গভীর জঙ্গলের ভেতর এক নির্জন ধ্যানগৃহ। চারপাশে শুধুই পাখির ডাক আর বাতাসের শব্দ। মাঝখানে ধ্যানমগ্ন এক যোগী, নাম তার অগ্নিব্রত। সে ছোটবেলা থেকেই শিবের একনিষ্ঠ ভক্ত। কিন্তু তার মনে একটা প্রশ্ন জাগত, শিব শুধু ধ্বংসের দেবতা নন, তিনি নানা রূপে বিরাজমান। কিন্তু কিভাবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে সে ভারতের নানা তীর্থস্থান ঘুরে বেরিয়েছিল। একদিন এক প্রাচীন গুরু, ত্রিলোচন স্বামী, তাকে বললেন, যদি শিবের প্রকৃত রূপ জানতে চাও, তবে তোমাকে তার বিভিন্ন অবতারের রহস্য বুঝতে হবে। এই কথা শুনে অগ্নিব্রত বিস্মিত হল। শিবের অবতার সম্পর্কে সে কিছু কিছু শুনেছে, কিন্তু গভীরভাবে জানত না। তখন ত্রিলোচন স্বামী ধীরে ধীরে বলতে শুরু করলেন। প্রথম অবতার বীরভদ্র, প্রলয়ের প্রতীক। সেই সময় ছিল প্রাচীন যুগ। রাজা দক্ষ প্রজাপতি এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেখানে তার জামাতা ভগবান শিবকে আমন্ত্রণ জানাননি। তার কন্যা সতী যখন এই অপমান সহ্য করতে পারলেন না, তখন তিনি যজ্ঞকুণ্ডে আত্মাহুতি দিলেন। এই খবর যখন শিবের কানে পৌঁছালো, তখন তার তৃতীয় চক্ষু জ্বলে উঠল। ক্রোধে, দুঃখে, বেদনায় তিনি সৃষ্টি করলেন এক ভীষণ রুদ্ররূপ, বীরভদ্র। বীরভদ্র প্রবল শক্তিতে যজ্ঞস্থলে উপস্থিত হলেন এবং তাণ্ডব নৃত্য শুরু করলেন। তিনি সেই যজ্ঞ ধ্বংস করলেন এবং রাজা দক্ষের শিরচ্ছেদ করলেন। অগ্নিব্রত বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, এই অবতার আমাদের কি শেখায়? ত্রিলোচন স্বামী বললেন, এই অবতার আমাদের শেখায় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। যখন প্রিয়জনের অসম্মান হয়, তখন ন্যায় বিচার করাই ধর্ম। উদাহরণ: মহেন্দ্র সিং ধোনির জীবনের একটি উপযুক্ত উদাহরণ। তরুণ বয়সে ধোনি তার রাজ্যের দলে সুযোগ পেলেও জাতীয় দলে জায়গা পাওয়া তার জন্য সহজ ছিল না। একসময় রেলওয়েতে টিকিট পরীক্ষক হিসেবে কাজ করতেন, কিন্তু তার স্বপ্ন ছিল ক্রিকেট খেলা। বহুবার সুযোগ না পেলেও তিনি হাল ছাড়েননি। শেষ পর্যন্ত তার কঠোর পরিশ্রমের ফলস্বরূপ তিনি ভারতীয় দলে জায়গা পান এবং ধীরে ধীরে বিশ্বসেরা অধিনায়কদের একজন হয়ে ওঠেন। এই গল্প আমাদের শেখায় যে, অন্যরা আমাদের মূল্যায়ন করুক বা না করুক, যদি আমরা নিজের প্রতি বিশ্বাস রাখি এবং ধৈর্যসহ পরিশ্রম চালিয়ে যাই, তাহলে একদিন সাফল্য আমাদের দরজায় কড়া নাড়বেই। এটি বীরভদ্রের শিক্ষার সাথেও মেলে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং নিজের মূল্য প্রমাণ করা। দ্বিতীয় অবতার কালভৈরব, সময় ও নিয়ন্ত্রণের প্রতীক। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক শুরু হলো, কে শ্রেষ্ঠ। ব্রহ্মা নিজের অহংকারে বললেন, আমি সৃষ্টিকর্তা, তাই আমি সবার ঊর্ধ্বে। এই অহংকার দেখে শিব এক শক্তিশালী রূপ ধারণ করলেন, কালভৈরব। তিনি ব্রহ্মার পঞ্চম মাথাটি ছিন্ন করলেন, যা অহংকারের প্রতীক ছিল। এরপর সেই মস্তক নিয়ে তিনি কাশীতে প্রবেশ করলেন, যা আজকের ভৈরব মন্দির হিসেবে পরিচিত। অগ্নিব্রত বিস্ময়ে জিজ্ঞেস করল, এই অবতারের শিক্ষা কি? গুরু বললেন, এটি আমাদের শেখায় যে অহংকার মানুষের পতনের কারণ, এমনকি দেবতাদেরও এটি থেকে মুক্ত থাকতে হয়। উদাহরণ: নেপোলিয়ন একসময় পুরো ইউরোপের অন্যতম শক্তিশালী শাসক ছিলেন। তার বুদ্ধিমত্তা, সামরিক কৌশল এবং নেতৃত্বগুণ তাকে প্রায় অজেয় করে তুলেছিল। কিন্তু ক্রমশ তিনি অহংকারে অন্ধ হয়ে পড়েন। তিনি ভাবতে শুরু করেন যে তিনি অপরাজেয় এবং তার সিদ্ধান্তই চূড়ান্ত। এই আত্মবিশ্বাস ধীরে ধীরে অহংকারের রূপ নেয়, যার ফলে তিনি রাশিয়ার বিরুদ্ধে 1812 সালে এক বিপর্যয়কর যুদ্ধ শুরু করেন। তীব্র শীত এবং রুশ বাহিনীর কৌশলের কাছে নেপোলিয়নের বিশাল সেনাবাহিনী পরাজিত হয়। এই পরাজয়ের পর তার সাম্রাজ্য দ্রুত দুর্বল হয়ে পড়ে এবং শেষ পর্যন্ত তাকে নির্বাসনে পাঠানো হয়। এটি কালভৈরব অবতারের শিক্ষার এক উৎকৃষ্ট উদাহরণ। অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়, তাই সবসময় বিনয়ী থাকা উচিত। তৃতীয় অবতার পিপ্লাদ, ধৈর্য ও ক্ষমার প্রতীক। একসময় ঋষি দধিচি নিজের জীবন উৎসর্গ করে দেবতাদের কল্যাণে নিজের অস্থি দান করেন,
যাতে দেবরাজ ইন্দ্র বজ্র তৈরি করতে পারেন এবং অসুরদের বিরুদ্ধে জয়ী হতে পারেন। কিন্তু তখন তার ছেলে পিপ্লাদ খুব ছোট ছিল। বাবাকে হারিয়ে সে ভীষণ কষ্টে পড়ে। খাদ্য, আশ্রয় ও নিরাপত্তার অভাব তাকে দুর্বল করে তোলে। সে ধীরে ধীরে জানতে পারে যে দেবতাদের প্রয়োজনেই তার বাবা আত্মত্যাগ করেছিলেন। কিন্তু পিপ্লাদ এই ঘটনাকে অন্যায় বলে মনে করল। সে দেবতাদের প্রতি ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নিতে চাইল এবং কঠোর তপস্যায় শিবকে আহ্বান করল। তখন শিব আবির্ভূত হয়ে বললেন, ক্ষমাই শ্রেষ্ঠ প্রতিশোধ। ধৈর্য ধরো, তোমার কষ্টের সময়ও কেটে যাবে। শিবের উপদেশ শুনে পিপ্লাদ প্রতিশোধের পথ ছেড়ে জ্ঞানের পথ গ্রহণ করল। সে অধ্যবসায় এবং ধৈর্যের মাধ্যমে নিজেকে মহর্ষি হিসেবে প্রতিষ্ঠিত করল। উদাহরণ: এলন মাস্ক আজ বিশ্বের অন্যতম সফল উদ্যোক্তা, তবে তার সাফল্যের পথ কখনোই মসৃণ ছিল না। ছোটবেলায় তিনি স্কুলে অত্যাচারের শিকার হয়েছিলেন, এমনকি মারধরের কারণে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। পরবর্তীতে যখন তিনি পেপ্যাল বিক্রি করে স্পেসএক্স ও টেসলার মতো বড় প্রকল্প শুরু করলেন, তখন অনেকেই তাকে নিয়ে উপহাস করেছিল। 2008 সালে তার কোম্পানিগুলো ভয়াবহ সংকটের মধ্যে পড়ে। স্পেসএক্সের প্রথম 3টি রকেট উৎক্ষেপণ ব্যর্থ হয়েছিল, আর টেসলা দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে ছিল। বিনিয়োগকারীরা সরে যাচ্ছিলেন, মানুষ তাকে পাগল বলছিল, এমনকি তিনি নিজেই ব্যক্তিগতভাবে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিলেন। এই সময়ে তিনি হাল না ছেড়ে ধৈর্য ধরেন। প্রতিশোধের মনোভাব নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে লড়াই করেননি, বরং আরও কঠোর পরিশ্রম করে নিজের লক্ষ্য পূরণে মনোনিবেশ করেন। চতুর্থ উৎক্ষেপণে স্পেসএক্স সফল হয় এবং নাসার সঙ্গে চুক্তি করে। টেসলাও ঘুরে দাঁড়ায় এবং আজ বিশ্বের অন্যতম মূল্যবান কোম্পানি। এলন মাস্কের জীবন আমাদের শেখায়, পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, ধৈর্য, অধ্যবসায় এবং আত্মবিশ্বাসী সাফল্যের আসল চাবিকাঠি। ঠিক যেমন শিব পিপ্লাদকে বলেছিলেন, ক্ষমাই শ্রেষ্ঠ প্রতিশোধ, ধৈর্য ধরো, সময় বদলাবে। এলন মাস্কও তার জীবন দিয়ে প্রমাণ করেছেন যে প্রতিশোধ নয়, বরং ধৈর্য ও কঠোর পরিশ্রমই প্রকৃত বিজয় এনে দেয়। চতুর্থ অবতার, অশ্বত্থামা, অমরতার অভিশাপ। মহাভারতের যুদ্ধে গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা এক ভয়ানক অপরাধ করেন। অশ্বত্থামা তার বাবা রাজগুরু দ্রোণাচার্যের মৃত্যুর প্রতিশোধের আগুনে অন্ধ হয়ে যান। এক গভীর রাতে পাণ্ডবদের শিবিরে গোপনে প্রবেশ করে তিনি দ্রৌপদীর 5 পুত্র উত্তরকুমার, সুতসং, শ্রুতকীর্তি, শতানী ও শ্রুতসেনদেরকে হত্যা করেন পাণ্ডব ভেবে। এই জঘন্য অপরাধের জন্য শ্রীকৃষ্ণ তাকে ভয়ঙ্কর অভিশাপ দেন। তিনি বলেন, তুমি চিরকাল বেঁচে থাকবে, কিন্তু তোমার শরীর হবে পচা ঘায়ের মতো, কেউ তোমাকে সাহায্য করবে না, এবং তুমি চিরদিন একা ঘুরে বেড়াবে, মুক্তি তোমার জন্য কখনো আসবে না। অশ্বত্থামা কষ্ট পেতে থাকে, কিন্তু নিজের ভুল উপলব্ধি করে। তখন শিব আবির্ভূত হন এবং তাকে বলেন, তুমি একদিন তোমার পাপের প্রায়শ্চিত্তের সুযোগ পাবে। ধৈর্য ধরো, অনুশোচনা করলে মুক্তির পথও খোলা থাকে। এই ঘটনা শোনার পর অগ্নিব্রত বলেন, তাহলে শিব কি পাপীদেরও সাহায্য করেন? ত্রিলোচন স্বামী বলেন, শিব শুধুই ন্যায়বিচার করেন না, বরং অনুশোচনাকারীকে মুক্তির পথও দেখান। কেউ যদি সত্যিকার অর্থে অনুতপ্ত হয়, তবে তার জন্য নতুন জীবনের সুযোগ থাকে। উদাহরণ: নেলসন ম্যান্ডেলা একসময় আফ্রিকার বর্ণবৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতেন। দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ সরকার তাকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে বন্দী করে এবং 27 বছর কারাগারে আটকে রাখে। জেলে থাকাকালীন অনেকেই ভাবত, বেরিয়ে এসে তিনি প্রতিশোধ নেবেন, কিন্তু ম্যান্ডেলা প্রতিশোধের পরিবর্তে ক্ষমার পথ বেছে নেন। তিনি বুঝতে পারেন, প্রকৃত পরিবর্তন আনতে হলে প্রতিহিংসা নয়, বরং ভালোবাসা ও ন্যায়বিচার প্রয়োজন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি দক্ষিণ আফ্রিকার প্রথম কালো প্রেসিডেন্ট হন এবং তার নেতৃত্বে দেশ এক নতুন যুগে প্রবেশ করে। তিনি ক্ষমা ও পুনর্মিলনের নীতি গ্রহণ করেন, যাতে সাদা ও কালো মানুষ একসঙ্গে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।
নেলসন ম্যান্ডেলার জীবন আমাদের শেখায়, প্রতিশোধ নয়, অনুশোচনা ও ক্ষমাই প্রকৃত শক্তি। এটি শিবের সেই শিক্ষারই প্রতিফলন, পাপের বিচার হয়, তবে সত্যিকারের অনুশোচনা মানুষকে মুক্তির পথ দেখাতে পারে। অগ্নিব্রত বুঝল, শিব কেবল ধ্বংসের প্রতীক নন, তিনি ধৈর্য, বিচক্ষণতা, ক্ষমা ও ন্যায় বিচারেরও প্রতীক। ত্রিলোচন স্বামী শেষবারের মতো বললেন, শিবের বিভিন্ন অবতার আমাদের জীবনের নানা দিক শেখায়, ধৈর্য ধরতে, অহংকার ছাড়তে, ক্ষমাশীল হতে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে। অগ্নিব্রত মাথা নত করল, সে বুঝতে পারল, শিবের প্রকৃত ভক্তি কেবল পূজা নয়, বরং তার আদর্শ অনুসরণ করাও এক ধরনের উপাসনা। এই শিক্ষা নিয়ে সে নতুনভাবে জীবন শুরু করল। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাদের উৎসাহ দিন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং নতুন ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আপনার পরিবার, বন্ধুবান্ধব এবং প্রতিবেশীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, যাতে এই জ্ঞান সবার মাঝে ছড়িয়ে যায়। কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, কারণ আপনার প্রতিক্রিয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।